একঘেয়েমি ডিমের অমলেট বা সেদ্ধ করা ডিমের ঝোল খেতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু একবার আমার মতো করে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। প্রায়ই এটা আমি করে থাকি আর খেতে কিন্তু এটা খুবই ভালো হয়। তার জন্য একটা বাটির মধ্যে 4টে ডিমকে ফাটিয়ে নিলাম আর অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে কিন্তু ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো অথবা গোলমরিচের গুঁড়োও দিতে পারো। এরপরে কড়াইতে কিছুটা সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়ে ওই ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিলাম। আর এখানে আমি পুরো ডিমটা একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ডিমটাকে অনবরত নেড়ে যাব। এই রকমভাবে নাড়তে নাড়তে ডিমটা বেশ ভালো মতো শুকিয়ে আসবে আর কিছুটা ঝুড়ো ভাজার মতো হয়ে যাবে। তবে ডিমটাকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার এখানে কোনো দরকার নেই। ভালো মতো ঝুড়ো ঝুড়ো মতো ভাজা হয়ে গেলেই কিন্তু ডিমটাকে তুলে নিতে পারবো। এখানে দেখো ডিমটা খুব ভালো মতো আমার ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার ডিমটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। তার সাথেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে। মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা, হাফ চামচ মতো রসুন বাটা আর হাফ চামচের মতো জিরে বাটা। তার সাথেই দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু আবারও পেঁয়াজের সাথে খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুটা কষে আসলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট। আর টমেটোর পেস্ট না দিতে চাইলে তোমরা কিন্তু এখানে কিছুটা কেচাপও ব্যবহার করতে পারো। দিয়ে আবারও মশলাটার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম আর ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটায় একটু ফুট চলে আসলে তার মধ্যে ওই ভেজে রাখা ডিমগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা এখানেও হাই রেখে ভালো মতো কিন্তু ডিমের সাথে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। এই তরকারিটা কিন্তু খেতে একটু কষা কষাই বেশ ভালো লাগে, তবে তোমরা চাইলে সামান্য একটু ঝোলও রাখতে পারো। ডিমের সাথে ঝোলটা বেশ মাখা মাখা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু দারচিনির গুঁড়ো, দিয়ে ভালো মতো আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিলেই কিন্তু ডিমের ভুজিয়ার একটা দারুণ রেসিপি তৈরি। এই রেসিপিটা কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে তোমরা অনায়াসেই খেয়ে নিতে পারো। গরম গরম ভাত হোক কিংবা রুটি, দুটোর সাথে খেতেই কিন্তু এই ডিমের তরকারিটা ভীষণই ভালো লাগে। খুবই টেস্টি একটা রেসিপি, তোমরাও অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।